নমস্কার, আমি সীমা আর আপনাদেরকে সীমা লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগতম। আজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে চিকেন কারি বানিয়ে দেখাবো আপনাদের। খুব ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন আপনারা এভাবে চিকেন কারি। দেখুন, মিক্সচারে দুটো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, রসুন ও গরম মশলা দিয়ে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারুচিনি 2 টুকরো, এগুলো সমস্ত কিছু দিয়ে একটু জল, সামান্য একটু জল দিয়ে নেব, পেস্ট করে নেব। দেখুন, মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আদাটা স্কিপ করে গিয়েছিলাম, আদাটা আগেই পেস্ট করা ছিল ফ্রিজে, সেটা দিয়ে দিয়েছি। টক দই ফেটানো, লেবুর রস, আর এদিকেতে গুঁড়ো মশলা আছেই, আর নিয়ে নিতে হবে। এদিকে লবণ, তেজপাতা। এবার মাংসটিকে ম্যারিনেশন করে নিতে হবে, সেজন্যে বাটা মশলাটি দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে টক দই। টক দইটিকে জল ঝরিয়ে ভালো করে ফেটে নেওয়া হয়েছে। এবার লেবুর রস দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো লবণ, যে যেমন লবণ খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন আপনার। এখানে আমার 500 গ্রাম চিকেন আছে, সেইভাবে আমি লবণটা দিয়ে দিলাম। এবার ধনে ও জিরে গুঁড়ো, ছোটো চামচের জন্য একটু 2-3 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আর আগে তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়া ডান। এবার ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে। সমস্ত মশলা যেন মাংসের গায়ে ঠিক মতো লাগে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি অন্য বন্ধুরা দেখতে পায়। এবার ঢেকে দিলাম। এবার ডিপ ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেব। দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর আমি ফিরে আসলাম, সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গিয়েছে। এবার চুলায় কড়া বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা যে যেমন খাবেন সেই মতো দেবেন। তেল পুরো তেতে গিয়েছে, চিনিটা এখানে দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয়, সেজন্য তেলেই দিয়ে দিলাম আমি চিনিটা। নেড়ে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এবার চিকেনটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেখুন, এবার আমি চিকেনটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি যাতে তেল ছিটকে না গায়ে পড়ে, সেই দিকটা লক্ষ্য রাখবো। বাড়িতে যদি টমেটো ও ধনেপাতা থাকে, এগুলো যদি আপনারা দেন তাহলে চিকেনের টেস্ট আরও সুন্দর হবে। বাড়িতে যেহেতু ছিল না তাই আমি আর দিলাম না। এইভাবে বানিয়ে নিয়েছি, তবুও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। তোমরা এভাবে বাড়িতে চিকেন কারি বানিয়ে খেতে পারো। দেখো, চিকেনটাকে নেড়ে নিলাম, একটু বাদ দিয়ে চিকেনে জল ছাড়তে শুরু করবে, ঢেকে দিলাম। দেখো, চিকেনের কালার আসতে শুরু করে দিয়েছে, একটু একটু করে জলও ছাড়ছে। খুব সুন্দর করে উপরকার মশলাগুলোকে নামিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। তোমরা লাইক কমেন্ট করবে, তবেই তো আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো বন্ধুরা। দেখো, চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। রবিবার মানে খাওয়া দাওয়ার মজাই আলাদা বন্ধুরা। দেখো, চিকেন থেকে জল বেরিয়েছে।
এবার খুব সুন্দরভাবে চুলার আঁচ বাড়িয়ে জলটাকে মেরে নিতে হবে, তাহলে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখো বন্ধুরা, চিকেনের জল প্রায় মরে গিয়েছে, এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে 5 মিনিট মতো। এমন অবস্থায় 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলে খুব সুন্দর হয়। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে বন্ধুরা। ভিডিওটি এডিটিং করতে আমার অনেকটা সময় লেগে গেল, ওটি ছিল রবিবারের দিনের ভিডিও। দেখো চিকেনটা খুব সুন্দর করে কষা প্রায় হয়ে এসেছে। এবার যে ধোয়া জলগুলো, মিক্সচারের বাটি ধোয়া জলগুলো সবগুলো একত্রিত করে জলটুকু দিয়ে দেব। এই চিকেনটা তোমরা ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারো, খুব সুন্দর হয় বন্ধুরা। দেখো রান্না প্রায় শেষের মুখে, এবার আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই চিকেন কারি পুরো রেডি। দেখো আমি এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো কমেন্টে জানাবে। এরপর আসছে সোয়া কাবাবের লং ভিডিও। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক কমেন্ট করলে আমি ভিডিও